বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আবার একটা নতুন রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত। আর এই রেসিপিটা হচ্ছে একটু অন্য রকমের। আমার চ্যানেলে এটাই ফার্স্ট টাইম এই রেসিপির ভিডিও। আসলে জানো তো, খুব বৃষ্টি পড়ছিল আমাদেরকে, ঝমঝম ঝমঝম বৃষ্টি। আর এই বৃষ্টিতেই মনে ছিল অন্যরকম কিছু একটু খাই। তো ওই জন্য আমি একেবারে অর্ডার করে ফেলেছিলাম দেশি মুরগি। তো বেরিয়ে পড়লাম বাজারে, আর বৃষ্টিতে ভিজে ভিজেই কিন্তু দেশি মুরগি একেবারে ওখানে কাটিং করে পিস করে নিয়ে চলে এসেছি বাড়িতে। দেখো পিসগুলো খুব সুন্দর সুন্দরের সাথে স্কিন লেগে আছে। আমার খুবই ভালো লাগে স্কিনটা। আমি বলেইছিলাম দোকানে দাদাকে যে স্কিনটা দাদা আলাদা করবেন না, একসঙ্গেই রাখবেন। তো একসঙ্গেই রেখেছিল। এর টেস্ট কিন্তু খুব খুব ভালো হয়। জানি না তোমাদের কেমন লাগে, আমার তো খুবই ভালো লাগে। তো দেখো নিয়ে চলে এসেছি, এবারে রান্নাটা শুরু করব। তো দেখো পুরোটাই শেষ পর্যন্ত দেখতে থেকো আমি কিভাবে এই দেশি মুরগির ঝোল রান্না করি। তো দেখো একটা কড়াই নিয়ে নিয়েছি, ওখানে দেখো তেজপাতা, লবঙ্গ, দারচিনি আর শুকনো লঙ্কা একটু ফোড়নে দিয়েছি। তারপরে এখানে কুচনো পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। আর এই দেশি মুরগি এমনিতেই একটু শক্ত হয়, আর রান্নার প্রসেস সেমও, বাট আমি একটু এটা আলাদা ধরনের করলাম। তোমরা দেখতেই পাচ্ছ, ফার্স্ট আমি কিন্তু পেঁয়াজের সঙ্গে চিকেনটাকে ফ্রাই করে নিয়েছি। তো বেশ কিছুক্ষণ ফ্রাই করার পরে এখানে কাঁচা লঙ্কা আর আদা রসুন পেস্ট এখানে ইউজ করেছি। আর কোনো কিন্তু এখন ইউজ আমি করব না। তো এটা অনবরত একেবারে মিডিয়াম ফ্লেমে এটাকে কষতে থাকতে হবে। এই যেটুকুনি মশলা আছে এর মধ্যে এটা কষতে হবে। তো এটা মিডিয়াম ফ্লেমে হতে থাক। এবারে এই পর্যায়ে আমি অ্যাড করব সামান্য নুনটা স্বাদ মতো, যে যেমন নুন খান আর কি সেরকম নুন দেবেন। তারপরে এখানে হলুদ গুঁড়ো এখানে ব্যবহার করলাম। নুন হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে নাড়তে হবে। এই রান্নাটা খুব বেশি করে কিন্তু কষতে হবে। যত বেশি কষবেন তত এর টেস্টটা হবে। আর দেশি মুরগি বুঝতেই পারছো শক্ত হয়, এমনি নর্মালি পোলট্রি চিকেনের থেকে এই দেশি মুরগির মাংস শক্ত হয়। তো ওই জন্য এটাকে একদম রয়ে সয়ে মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে রান্না করতে হবে। এই পর্যায়ে এখানে অ্যাড করছি দেখো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তো ভালো করে নাড়াচাড়া করতে হবে। আবারও বেশ কিছুক্ষণ হাতে সময় নিয়ে কিন্তু রান্নাটা করতে হবে। তোমরা কারা কারা দেশি মুরগি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও আমাকে। তো এটা পুরোপুরি কষা হয়ে গেছে। দেখো জল একটু করে বেরিয়ে এসেছে। আমি কিন্তু জল এখানে অ্যাড করিনি, তোমরা দেখতেই পাচ্ছ। তো আবারও নাড়াচাড়া করে জল শুকিয়ে গেলে আবার এখানে আমি জল অ্যাড করব, কারণ এটা এমনিতেই শক্ত হবে। ওই জন্যে কিছুক্ষণ জল দিয়ে কষতে থাকবো। জল শুকিয়ে গেলে আবার জল দেবো, আবার মাঝখানে নাড়াচাড়া করে দেবো এভাবে মাঝে মাঝে। আমি কিন্তু ঢাকনা দিচ্ছি না, তোমরা চাইলে ঢাকনা দিয়ে করে আবার খুলে আবার নাড়াচাড়া করবে। তো এটা হতে থাক ততক্ষণ মিডিয়াম ফ্লেমে। তো দেখো আবার আমি এসে গেছি। দেখো একেবারে উপরে তেল দেখো ভেসে উঠেছে, এই দেখো। আর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আগে তোমরা যে কালার দেখেছিলে সেই কালার এখন আর নেই। আর স্কিনগুলো দেখো কত সুন্দর লোভনীয় লাগছে, পুরো সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু ধনেপাতা কুচি অ্যাড করব। তো এটা কিছুক্ষণ আরও মিডিয়াম ফ্লেমে ফুটতে দেবো, ধনেপাতার ফ্লেভারটা যেন মাংসের মধ্যে ঢুকে যায়। একেবারে মিডিয়াম ফ্লেমে স্লোলি হতে থাক। দেখো বয়েল হচ্ছে আর কি সুন্দর লুক দিয়েছে। দেখো একেবারে মনে হচ্ছে লাল দেশি মুরগির ঝোল, লাল ঝোল। তো দেখো সার্ভ করে দিলাম আমি একটা প্লেটের মধ্যে। কত দুর্দান্ত হয়েছে। আমার তো এখনই খেতে ইচ্ছে যাচ্ছে, হচ্ছে এখনই একটা টপ করে তুলি। আর এই লেগ পিসটাকে আমি কিন্তু টার্গেট করে রেখেছি যে এটাই কিন্তু আমি খাবোই, কিচ্ছু করার নেই। কেউ এখান থেকে ভাগ পাবে না। দুটো লেগ পিস আছে। তো দেখো একেবারে দেশি মুরগির লাল লাল ঝোল রেডি হয়ে গেছে। এটা আমি একেবারে ভাতের সঙ্গে সার্ভ করে নিলাম। দুটোই লেগ পিস নিয়ে নিয়েছি আমি, দেখতেই পাচ্ছ। জমিয়ে বৃষ্টির মধ্যে দুপুরে লাঞ্চ সারবো এই দেশি মুরগির ঝোল দিয়ে। দেখো বন্ধুরা কেমন লাগলো বলে